নমস্কার বন্ধুরা। তো দেখো আজকের রেসিপি চিকেন কষা। তো খুব টেস্টি হয়েছিল চিকেন কষাটা। তো চলো কিভাবে বানিয়েছি তোমাদেরকে দেখাবো। তো দেখো চিকেনটাকে ফার্স্টে আমি লবণ হলুদ আর সর্ষের তেল মাখিয়ে কিন্তু আধ ঘন্টা রেখে দিয়েছি ম্যারিনেট করে। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, আদা, আলু এভাবে কেটে নিয়েছি, টমেটো আর রসুন। তো এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কিন্তু কুচিয়ে নিয়েছি। তো চলো রেসিপিটি এবার শুরু করি। ফার্স্টে আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল, অল্প করে তেল দিয়েছি। ফার্স্টে কিন্তু আলুটাকে ভেজে তুলে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে কিন্তু খুব ভালো করে আমি ভেজে তুলে নেব। তো দেখো আলুটা আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি আলুটা তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি এখানে একটু বেশি কুচনো হয়ে গেছে, তোমরা চাইলে একটু বড় বড় করলেও কিন্তু অসুবিধা নেই। তো দেখতে থাকো আমি এই চিকেন কষাটা কিভাবে করি। এইভাবে তোমরা চিকেন কষা করলে কিন্তু চিকেন কষা খুব টেস্টি হয়। তো দেখো পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর হচ্ছে গিয়ে আদা। রসুন কুচি না, সরি, রসুনটাকে যে ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুনটা দিলাম, আদা আর টমেটোটা দিয়ে কিন্তু একসাথে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। ফার্স্টে আমি এটাকে হালকা করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ সমস্ত উপকরণ মশলাগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি মিক্সির বাটির মধ্যে কিন্তু এটাকে পেস্ট করে নেব। ফার্স্টে এটাকে ঠান্ডা করব, তারপরে কিন্তু আমি পেস্ট করব। তার মধ্যে দিয়ে দিলাম আমি কটা কাঁচা লঙ্কা। তো দেখো এটা আমি পুরোপুরি ঠান্ডা করব, তারপরে কিন্তু পেস্ট করব। এইবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে পরিমাণ মতো তোমরা যে যেরকম তেল পছন্দ করবে সেরকম দেবে। আমি এখানে অল্প তেলই কিন্তু ব্যবহার করছি। দিয়ে দিলাম তেজপাতা, হাফ চামচ মতন গোটা জিরে ফোড়নে, আর সামান্য একটু গরম মশলা, গোটা গরম মশলা। এখানে আমি 2টো এলাচ, 2টো দারচিনি আর একটা লবঙ্গ এখানে দিয়েছি। তো সমস্ত তেজপাতা জিরে আর গরম মশলাটাকে কিন্তু ভেজে নিচ্ছি। আর দেখো যে মশলাটা আমি এইমাত্র পেঁয়াজ আদা রসুন আর টমেটোটাকে মিক্সির বাটির মধ্যে পেস্ট করলাম, সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। যেহেতু আমি মাংসতে লবণ মাখিয়ে রেখেছি, তার জন্য কিন্তু আন্দাজ মতো লবণটা তোমরা পরে চেক করেও কিন্তু দিতে পারবে। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আর এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু ইউজ করেছি। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি, তার জন্য এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ কিন্তু দিয়েছি। এইবারে মশলাটাকে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে কষানো হচ্ছে। তোমরা তোমাদের পছন্দ মতন ঝালটা ব্যবহার করবে। তো এইভাবে চিকেন কষা যদি একবার করো তাহলে কিন্তু বারবার তোমাদের খেতে ইচ্ছা করবে। যেহেতু আমরা কাঁচা মশলাটা এখানে দিইনি, মশলাটাকে হালকা করে ভেজে নিয়েছি, এর কিন্তু টেস্টটা অসাধারণ হয়। তো দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তারপরে কিন্তু আমি চিকেনটাকে অ্যাড করে দিলাম। এবার কিন্তু চিকেনটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষাতে হবে। চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে কিন্তু কষাতে হবে। বেশ 10 মিনিটের মতন কিন্তু কষাতে হবে। তো দেখতে থাকো। যদি ভালো লাগে আমার রেসিপি লাইক করো, কমেন্ট করো, কে কোথা থেকে দেখছো সেটাও জানিও। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। তো দেখো চিকেনটা আমার কষানো হচ্ছে। এই চিকেনটা কিন্তু তোমরা সব কিছুর সাথেই খেতে পারবে, রুটি পরোটা ভাত সমস্ত কিছুর সাথে কিন্তু এই চিকেন কষাটা খাওয়াই যায়। খুবই টেস্টি হয়েছিল খেতে, অসাধারণ দেখতে হয়েছিল, আর খাবার তো কোনো তুলনাই নেই। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে এসছে। এবার কিন্তু ভেজে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আমি খুবই অল্প পরিমাণে আলু দিয়েছি। আলুটা দিয়ে আবারও কিন্তু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। তো যত ভালো করে কষানো হবে তত কিন্তু এই চিকেনটার টেস্টটা কিন্তু বাড়বে। তো দেখো আরও 3 মিনিট ধরে আমি কিন্তু কষিয়ে নেব।
মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করেছে। আর এখানে আমি কিন্তু গরম জল ইউজ করছি, তোমরা পারলে কিন্তু গরম জল দেবে, কারণ গরম জল দিলে কিন্তু এর টেস্টটা অসাধারণ হয়। তো দেখো পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিয়েছি, যেহেতু আমি এটা চিকেন কষা করছি তার জন্য কিন্তু জল খুব বেশি পরিমাণে দিলে হবে না, সামান্য জল দিয়েছি যাতে চিকেনটা সেদ্ধ হয় এবং গ্রেভি টাইপেরও থাকে। তো দেখো এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো, প্রায় 7-8 মিনিট মতন কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্রেভি হয়েছে, আর চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলু তো সেদ্ধ হয়েই গেছে, চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো দেখো আরও 1 মিনিট ধরে আমি কিন্তু এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। আর যেহেতু গোটা গরম মশলা আমি দিয়েছি আগে ফোড়নে, পরে আর গরম মশলা দেওয়ার দরকার নেই, যে তোমরা চাইলে পরে দিতেও পারো আবার নাও দিতে পারো। যেহেতু আমি এই চিকেন কষাটা রাতের ডিনারে করেছিলাম তার জন্য খুব বেশি মশলা কিন্তু আমি এখানে ইউজ করিনি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে, আর চিকেন কষাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো বাটিতে সার্ভ করে দেখাচ্ছি, গ্যাসটাকে কিন্তু অফ করে দিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। তোমরা এইভাবে একদিন করে দেখো, খুবই সুন্দর এবং সুস্বাদু হয়েছে খেতে। আশা করি তোমাদেরও কিন্তু ভালো লাগবে।